বিনস কেটে নিয়েছি 2 টুকরো করে, আলু এখানে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে আমি আজকে বিনস দিয়ে আলু দিয়ে একটা তরকারি রেসিপি দেখাবো। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর এদিকে একটু কালো জিরে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, নুন আর একটু হলুদ দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই কিন্তু বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়েও একটুখানি আমি ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। বিনসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো হাফ। এদিকে মশলা করে নিচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, বাদাম আর সর্ষে। এইটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এরপরে আর বিনসটার দিকে তো হাফ মানে সিদ্ধ হয়েই গেছে, মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। যেহেতু বিনস আলু সিদ্ধই হয়ে গেছে, খুব বেশি জল দেবো না, অল্প জল দেবে, একটু নুন দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, মানে এটা ফুটলে পারে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেবো। গরম ভাত, ডাল আর বিনস আলু তরকারি, দারুণ একটা রেসিপি, অবশ্যই